আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদমের লেকচার 4 এ তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 4.1 অনুশীলনীর 11 নম্বর ম্যাথটা সমাধান করব। অলরেডি আমরা 4.1 অনুশীলনীর 1 থেকে 10 এর সবগুলো ম্যাথই সমাধান করেছি। আর ওই ক্লাসগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবা। সেখানে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। ওকে, আচ্ছা, তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রশ্নে বলছে প্রমাণ করো যে এই সূচকের রাশি ইকুয়াল টু 1। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের বাম পক্ষ বা লেফট সাইড ধরে নিতে হবে। তুমি লেফট সাইড এলএসও ধরে লিখে নিতে পারো, কিংবা বাম পক্ষ লিখে নিতে পারো বাংলায়। আচ্ছা, তাহলে বাম পক্ষ আমাদের কি বা এলএস আমাদের কি, বাম পাশে যেটা আছে, বাম পাশে কি আছে, এ টু দি পাওয়ার এল ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। এখানে আছে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এল ডট এ টু দি পাওয়ার এন হোল টু দি এ টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার কি এম। ওকে, আর এই ডট মানে কি, এই তিনটা জিনিসই কি আকারে আছে, গুণাকারে আছে। ওকে, তারপরে কাজ কি দেখো, এখানে যার উপর পাওয়ার এখানে যার উপর পাওয়ার তারা সেম, মানে বেস সেম, আর এরা ভাগ আকারে আছে। যদি বেস সেম হয় আর ভাগ হয়, আমরা একটা সূত্র পড়ছি ফার্স্ট ক্লাসে, মানে লেকচার 1-এ, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। বেস সেম হইলে বেসটা একবার লিখে পাওয়ার প্রথমটা থেকে দ্বিতীয় পাওয়ারটা মাইনাস করবা, মানে নিচের পাওয়ারটা মাইনাস করবা। ঠিক আছে, বেস সেম হইলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, মাইনাস। ওকে, তাহলে বেস সেম, তাহলে পাওয়ারটা কি হবে, মাইনাস, উপরে এল নিচে এম, এল মাইনাস এম, আর হোল টু দি পাওয়ার কি থাকবে, এল। এখানে বেস সেম, তাহলে কি করবা, এম মাইনাস এন হয়ে যাবে, ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস, তাই না, আর হোল টু দি পাওয়ার এল ছিল, এটা থাকবে। এখানে কি হবে, এ টু দি পাওয়ার এন মাইনাস এল, ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস। তাহলে এখানে এই লাইনে শুধু এই সূত্রের ব্যবহারটাই করলাম, আর কিছু না। তারপরে কি করবো দেখো, এখানে এর উপর একটা পাওয়ার আছে এল মাইনাস এম, আর হোল টু দি পাওয়ার আরেকটা পাওয়ার আছে। তাহলে এটা এরকম হইল না, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা কি লেখা যায়, এ টু দি পাওয়ার এম এন লেখা যায় না। মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে, মানে কোনো কিছুর উপর পাওয়ার, তার উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ। ওকে, তাহলে এখানে এর উপর পাওয়ার আছে কি, এল মাইনাস এম, এটার সাথে হবে এন গুণ, আর এই পুরাটার সাথে যেহেতু গুণ হবে, দ্যাটস ওয়াই এখানে একটা ব্রেকেট দিয়ে গুণ দিবা। যদি ব্রেকেট না দিতা কি হইতো, এল মাইনাস এম ইন্টু এন দিলে এনটা আসলে শুধু এম এর সাথে গুণ হইতো, আমাদের তো এই পুরাটার সাথে গুণ হইতে হবে, দ্যাটস ওয়াই ব্রেকেট দিতে হবে। তারপরে কি, এখানে যা আছে তাই, এর উপর পাওয়ার ছিল এম মাইনাস এন, এই পাওয়ারের সাথে তার উপরে আরেকটা পাওয়ার আছে, এটা গুণ হবে, বিকজ পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ। এখানে গুণ চিহ্ন না দিলেও কিছু হইতো না, কারণ বীজগণিতে এম মাইনাস এন যদি এরকম লিখে দিই, তার মানেও কি গুণই হইতেছে। এগুলো তো তোমরা বোঝো, তারপরে বলতেছি, ক্লিয়ার হয়ে নিও। আচ্ছা, তাহলে এখানে কি করবা, এন মাইনাস এল এর সাথে গুণ দিবা কারে, এম কে, সাথে গুণ দিচ্ছি, এখানেও দিয়েই দিই গুণ। ওকে, বিকজ এখানে এই সূত্রটা দিলাম, শুধু পাওয়ারের পর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ। ওকে, তারপরে কাজ কি স্যার, এখন এ যা আছে তাই, এইখানে গুণটা করবা, যেহেতু এখানে একটা পদ আছে আর এখানে দুইটা পদ, গুণ হইলে এই পদ দ্বারা একবার এল কে গুণ করতে হবে, একবার এম কে গুণ করতে হবে, চিহ্ন সহ। এখন প্লাস এন দ্বারা প্লাস এল কে গুণ করলে কি হবে, এল এন বা এন এল, যেটাই লেখো দুইটাই সঠিক, তবে চেষ্টা করবা ইংরেজি বর্ণমালার সিরিয়াল অনুযায়ী লেখা, যে আগে তাকে আগে, যে পরে তাকে পরে। এখন এল এম এন এদের মধ্যে কে আগে পরে একটু হিসাব করে নাও। এবিসিডিতে আই জে কে এল আছে, এল এল এর পরে কি, এল এম এন, তাই না, আই জে কে এল এম এন, ঠিক আছে। তা এল এর পরে এম, তারপরে কি, এন। এন্ড এই যে সিরিয়ালটা, এখন যদি আমি এন আর এল গুণ করি, তাহলে এল কে আগে লিখবো, এন কে পরে লিখবো, তাহলে কি হবে, এল এন। এটা কি এত গুরুত্বপূর্ণ না স্যার? তুমি যদি এল এন কে এন এলও লেখা গুণের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই, তবে চেষ্টা করবা জিনিসটা সাজায় লেখার। ওকে, আচ্ছা, তারপরে কাজ কি, এই প্লাস এন দ্বারা মাইনাস এম কে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, এম আর এন গুণ করলে এম আগে এন পরে, তাহলে কি হবে, এম এন, তাই না। আচ্ছা, তারপরে কাজ কি, এই এল দ্বারা প্লাস এম কে গুণ করো, তাহলে এল আর এম গুণ হলে কি হবে, এল এম। আবার এল দ্বারা মাইনাস এন কে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, এল এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এল আর এন গুণ করলে
ln, তারপরে কি a, m দ্বারা একবার n কে গুণ করবা, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে mn, তারপরে কি প্লাস m আর মাইনাস l, এই প্লাস মাইনাসে মাইনাস, m আর l গুণ হইলে কি হবে lm। আচ্ছা, তারপরে কাজ কি দেখো তো, আমাদের তিনটাই বেজ সেম এবং গুণ আকারে আছে আর তিনটারই পাওয়ার আছে, তাহলে গুণের ক্ষেত্রে আমাদের পাওয়ারটা কি হয়, যদি বেজ সেম হয় পাওয়ারটা যোগ হয় না। এখানে আসলে আমরা কোন সূত্র ইউজ করব, আমাদের সূত্রটা হবে এই যেটা, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, বেজ সেম হইলে আমাদের কি হয়, পাওয়ার দুইটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এখন এরকম বেজ সেমালা রাশি দুইটাই যে গুণ হবে এরকম না তো, 3টা 4টা 5টা 20টা হইতে পারে, তবে বেজ সেম হইলে আমরা কি করব, পাওয়ারটা যোগ করে দেব আর বেসটাকে একবার লিখব। তাহলে একে আমরা একবার লিখব আর পাওয়ারগুলো সবগুলা পাওয়ার কি করে দেব, যোগ করে দেব, বিকজ এখানে ডট আছে, ডট মানে কি গুণ। তাহলে ln মাইনাস কি হবে mn প্লাস lm মাইনাস ln প্লাস mn মাইনাস ln, যেহেতু প্লাস করতেছি চিহ্ন কোনো চেঞ্জ হবে না। এখন দেখো প্লাস ln মাইনাস ln, প্লাস মাইনাসে কি হবে কাটাকাটি, মাইনাস mn প্লাস mn, প্লাস মাইনাসে কি হবে কাটাকাটি, প্লাস lm মাইনাস, কোনো উল্টা উল্টা করলাম কোনো হলে, আচ্ছা এখানে তো m থাকার কথা ছিল তাই না, এই যে m, সরি এখন ঠিক আছে। তাহলে প্লাস lm আর মাইনাস lm কি হবে কাটাকাটি, তাহলে সব কাটাকাটি গেলে কি হবে, এখানে 0 হবে, আর এখানে 0 হলে একটা সূত্র পড়বে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। যদি আমাদের বেজ 0 বাদ দিয়ে অন্য কিছু হয় আর তার পাওয়ার যদি 0 হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 1। ওকে, এটা আমাদের কি, আমরা কি ধরছিলাম, ls ধরছিলাম না, তাহলে এটা আমাদের রাইট সাইড বা rs। এখন তুমি কি করবা, পুরো প্রশ্নটা তুলবা, এখানে পুরো প্রশ্নটা তুইলে যেহেতু প্রমাণ করবা গেছে প্রুফ লিখে দিবা। ওকে, আচ্ছা আমি এটা লিখে দিই, কি ছিল a টু দি পাওয়ার l, আচ্ছা একবারগুলি তো ঝামেলা, a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার কি, আচ্ছা আমার কাছে বই তো আছে, তোমরা চাইলে বইটা বের করতে পারো, বইয়ের হচ্ছে 11 নম্বর। আচ্ছা এখান থেকে দেখে দেখে তুলি, হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। যেহেতু আমরা দুইটা ls rs প্রুভ করে দিচ্ছি যে এটার মানই আমাদের কি হয়, এটার মানই আমাদের কি হয় 1, এটা প্রমাণ করছি না, তাহলে এখানে লিখবা প্রুভড। আনসার এটাও লেখা যাইতো ls ইকুয়াল টু rs প্রুভড, এটাও হইতো, তবে এটা দিলেই বেশি ভালো হয়। ওকে, তাহলে আমরা জিনিসটা একবার রিক্যাপ করি। প্রথম কাজ, ব্র্যাকেটের ভেতরে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা মাইনাস করছি, তারপরে পাওয়ারের পর পাওয়ার ছিল তাই আমরা এই সূত্র দিয়ে পাওয়ার দুইটা গুণ করছি, তারপরে এখানে এই গুণের বিতরণ বিধি কাজ করছে তাই না, এন দ্বারা এল কে এন দ্বারা মাইনাস এন কে, সেম কাজ এল দ্বারা এম কে এল দ্বারা মাইনাস এন কে, এম দ্বারা এন কে এম দ্বারা মাইনাস এল কে গুণ করছি, তারপরে বেস সেম গুণ আকারে আছে তাই পাওয়ারগুলো যোগ করছি, কাটাকাটি করলে 0 হয়, আর 0 বাদ দেওয়া কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে 1, তবে 0 পাওয়ার 0 হলে কিন্তু 1 হবে না, মনে রেখো। তো আশা করি তোমরা ক্লিয়ার। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, নতুন আরেকটা ম্যাথ নিয়ে, মানে 12 নম্বর ম্যাথ নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।